হ্যালো গাইজ, এখন বাজে তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো রাত 1টা বাজে। তো এত রাতে কেন এলাম? অবশ্যই একটা বার্তা দিতে এলাম তোমাদেরকে। আজকে পিঙ্কি পাল, দেড়ফুটিয়া মানে মিকিজ ব্লগস, আর আমাদের ঝিমিরানির মাসি তার বাড়িতে আজকে পুলিশ, তাদের বাড়িতে পুলিশ গেছিল, ঠিক আছে? তো আমি এখানে কিছু রেকর্ডিং দিয়ে দিচ্ছি, তো তোমরা একটু জানাবে, তোমাদের মতামত আমাদের খুব দরকার। দিদি জানতে চাইছেন, খুব দরকার যে তোমরা কি চাইছো, তোমাদের মতামত কি, তোমরা কি চাও এই যে 3টে চ্যানেলও বন্ধ হয়ে যাক? এবার তোমাদের মতামতের উপরে অনেক কিছু আমাদের ডিপেন্ড করছে, ঠিক আছে? তোমাদের মতামত মানে জনতা জনার্দন, তোমাদেরকে আমরা প্রচুর সম্মতি দিই। আর দিদিও দেখলে লাইভে বসে তোমাদের ভোট নিচ্ছিল হ্যাঁ নাতে, যে তোমরা কি বলতে চাইছো। তোমরা যদি বলো যে ওদেরকে শাস্তি দেওয়া হোক না, ওদের চ্যানেল ফিরিয়ে দেওয়া হোক, ওদের কাজ করতে দেওয়া হোক, ওরা রুজি রুটি করে খাক, হ্যাঁ, তাহলে ওরা লিখে দিত। তোমরা ম্যাক্সিমাম দেখলাম না না না, মানে তোমরা একদম ফেড আপ, ওদের কার্যকরিতাতে তোমরা পুরো ফেড আপ। মানে কাদের কথা বলছি বুঝতে পারছো? জামাই জীবন, ওদের ফ্যামিলির কথা। তোমরা পুরো ফেড আপ হয়ে গেছো, সেটা তোমাদের মানে কমেন্টসেই বোঝা যাচ্ছিল। প্রত্যেকে তোমরা কি বলছো না না না। দিদি কিন্তু সুযোগ দিতে চাইছে, দিদি কিন্তু ক্ষমা করতে চাইছে, কিন্তু এখন তোমাদেরকে দিদি তো থাকবে না, সোশ্যাল মিডিয়াটা সাফার দিদি করবে না। দিদি তো এই এলো, দিদি আবার দিদির কাজ করে চলে যাবে। তো দিদি বলছে ওদেরও মানব অধিকার আছে, মানে জামাইয়ের জীবনের কথা বলছে, ঝিমিরানির কথা বলছে। কিন্তু ঝিমিরানি যে ধরনের বার্তা, যে ধরনের আপডেট দিচ্ছে, ঝিমিরানি কতটা কি ভালো আছে কি আছে আমরা জানি না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে চাইছি, আজকে ওই মেয়েটা মানে ফাঁসানির কথা বলছি, ওরও একটা জীবন আছে, ও ভালো থাকুক, 3জনের জায়গা থেকে 3জন ভালো থাকুক, এটাই আমরা সবাই আশা করি, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে দিদি কিন্তু সুযোগ দিতে চাইছে। দিদি মানুষটা এরকম হয়। এখন দিদি বলছে যে এখনো 4টে ধাপ আমাদের হাতে আছে, হ্যাঁ, তো ওদেরকে একবার সুযোগ দেওয়া হোক। লাঠাইটা তোমার হাতে আছে, সুযোগ দেওয়া হোক, দেখা হোক ওরা পা কেমন করে ফেলছে, পদক্ষেপ কতটা কি ফেলছে সেটা আমরা দেখি। যদি দেখি না ওরা সঠিক পদক্ষেপ ফেলছে, তাহলে চলো ওদেরকে ছেড়ে দেওয়া যাবে, মকুব করে দেওয়া যাবে। আর যদি দেখি না ওরা পদক্ষেপ আবারও ভুল ফেলছে, তখন আর ছাড়া হবে না। 1বার 2বার 3বার বারংবার কাউকে সুযোগ দেওয়া হয় না, তখন তাদের শাস্তিটা কত দূর হবে তখন সেটা তারা, এইবারে খানিকটা হলো টের সবাই পেয়েছো, তোমরা সবাই পেয়েছো, সবাই বুঝতে পেরেছো যে কোথাকার জল কোথায় অব্দি গড়িয়েছে। এখন রইলো তোমরা সবাই বলছে একতরফা বিচার হচ্ছে না, একতরফা কিছু বিচার হচ্ছে না। এদিকে এখন ঝিমিরানির চ্যানেলটা তো উড়েই গেছে, এদিকে রইলো বাকি কে? মিকি মাউস মানে দেড়ফুটিয়া চ্যানেল, মাসির চ্যানেল, এদিকে হলো গিয়ে আমাদের পিঙ্কি রানির চ্যানেল, তাই তো? সেই চ্যানেলগুলোতেও হাত পড়ে গেছে, পুলিশ প্রশাসন, পুলিশের অফিসাররা তাদের বাড়িতেও এসেছিল। তো সেই জায়গায় আমি দিয়ে দিচ্ছি, ভয়েসটা আগে শোনো তারপরে আসছি। বলছি ম্যাডাম, আমি তো সব কিছু থেকে বেরিয়ে গেছি, আর আপনার কাছে তো ক্ষমাও চেয়ে নিয়েছিলাম ম্যাডাম, ভিডিও করে আর পার্সোনালি। ম্যাডাম জানেন তো আমার বাড়িতে এরকম এরকম প্রবলেম চলছে, আমার বর তো সব কিছু থেকে বেরিয়ে যেতে বলেছে, তাই আমি সব কিছু থেকে সরে গিয়ে তো এখন ভালো ভিডিওই দিচ্ছি ম্যাডাম। তো আজকে আমার বাড়িতে পুলিশ এসেছিল, তো ম্যাডাম তাই বলছিলাম যে ম্যাডাম চ্যানেলগুলো শুনলাম আবার প্রবলেম হতে পারে, তো ম্যাডাম চ্যানেলগুলো ডিলিট করবেন না প্লিজ। আপনি কি লিখিত দিতে হবে আমাকে একটু প্লিজ বলে দেবেন, তাহলে আমি লিখিত যেখানে জমা দেওয়ার আমি দিয়ে আসবো। শুনলে মিকি কি বলছে সবটাই তোমরা শুনে নিলে। মানে দেড়ফুটিয়াটা কি বলছে, যে তার বাড়িতে পুলিশ এসেছিল, সে এখন চ্যানেলটা ফিরে পেয়েছে, তাই চাইছে সেটা থেকে ও এখন শুধরে যাবে। কিন্তু এবার আমার কথাটা হলো, এবার তোমরা কি বলছো জনতা জনার্দন, তোমরা যেটা বলবে, তোমরা যেভাবে ভোট দেবে, মানে তোমাদের ভোটের উপরে তোমাদের হ্যাঁ নাতে তোমরা শুধু লিখবে যে চ্যানেল ওদের থাকুক কি থাকবে না। তোমরা যেটা বলবে সেটাই কিন্তু হবে। তোমরা যদি বলো যে হ্যাঁ থাকবে তাহলেই থাকবে, তোমরা যদি বলো না থাকবে না তাহলে কিন্তু থাকবে না। ওই 3টে চ্যানেলের একটা চ্যানেলও থাকবে না। এবার তারা নতুন করে চ্যানেল ক্রিয়েট করুক, কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই চ্যানেলগুলো থাকবে না। তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মতামত দাও, হ্যাঁ, দিয়ে আমাদেরকে জানাও, আমরা সেই মতোই কাজ করার চেষ্টা করবো। আর আমরা ন্যায়ের পথেই আছি, একতরফা বিচার দিদি করছে না, ঠিক আছে? একতরফা বিচার একদম এই এত রাতে, রাত 1টা 1:30টার সময় এখন ভিডিও নিয়ে আসা মানে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা। কারণ কারোর পেটে লাথি দিতে আমরা চাই না, কেউ রুজি রুটি করে খাচ্ছে কিন্তু নোংরামি করে কেউ পেট চালাক সেটাও আমরা চাই না।
নোংরামি করে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করে কেউ পেট চালাক, সেটাও কিন্তু আমরা একদম সম্মতি নই। এতে কি হচ্ছে, আরো 5 জন নষ্ট হচ্ছে, সেটা আমরা একদম সম্মতি নই। কাজে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, তোমাদের মতামতের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। তো চলো, এত রাত্রে আমি আর বেশি কিছু বললাম না, একটুখানি বললাম। কালকে সকালে নিশ্চয়ই আমি, কারণ রাত 1টার সময় ভিডিওটা করছি, পাবে তোমরা সকালে 7টা 7:30। এখন বসে ভিডিওটা আবার আমাকে এডিট করতে হবে, মানে বুঝতে পারছো কত রাতের ব্যাপার। অবশ্যই আমি কালকে ডিটেলস যা নিয়ে আসার ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো, চোখ রেখো আমার চ্যানেলটাতে। আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাও, ঠিক আছে? তো চলো, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যার ডিসিশন নেবে ভেবেচিন্তে অবশ্যই ডিসিশন নেবে, তাই তো? তোমাদের ডিসিশনের উপরে অনেক কিছুই কিন্তু, এখানে যেমন পিঙ্কির চ্যানেলটার জন্যই তার অনেক ইনকাম, তার অনেক কিছু চলে। ওইদিকে মিকিও এখন রিকোয়েস্ট করছে দিদিকে যে সেও এটা দিয়ে রুজি রুটি। হ্যাঁ, এবার তার মাসির কথাটা আমি জানি না। তো এবার তোমরা দেখো কি করবে না করবে, তাই না? তোমাদের পুরোটাই তোমাদের হাতে, ঠিক আছে? জনতা জনার্দন, আমি মানি, খুব মানি, তোমাদেরকে প্রচুর মানি। এবার তোমরা যা রেজাল্ট, তোমরা যা ভোট দেবে সেই অনুযায়ী কাজ হবে। তো চলো, গুড নাইট অল ইউ। কিন্তু গুড নাইট বললাম, ভিডিওটা পাবে ফার্স্ট ধাপে মর্নিংয়ে, ঠিক আছে? তাহলে গুড মর্নিংটাও বলে দিলাম। চলো।